ভাই আমার বড় দিও না। বাবাকে তুলে এত জমা করা বদল তোলার অবস্থা অ্যাসিস্ট্যান্টের আর কোথায় গেল না তুই বাবাকে ভাই ভাই ঘরে নাকি খবরটা শেষ না হয়ে বাবাকে কষ্ট দিস হালাক হয়ে যেত ধ্বংস হয়ে যেত তোরা আমি বলেছি অন্যের বাড়ি খাবার দাবার কম দেয় থাকে তবে কলা পর্যন্ত বলেছে আরে পাগল ভালো খাবার থাকলে কি কম খাওয়া যায় শান্তশিষ্ট করে বসে তোদের সমস্যা সমাধান করার জন্য তোদের এই মহল্লায় এসেছে আই কারা কারা আসবি এখানে বস এখানে বস বস সমস্যা সামনে আয় মাথা দে হকমাউলা এই বৎস তোর সমস্যা আমি ধরতে পেরেছি প্রায় 20 বছর ধরে তোর গাবি দুধ দিচ্ছে না ঠিক না বাবা বাবা এটা আপনি কিভাবে জানলেন সব জানি আমি সব জানি বাবা আমার সমস্যা বাবা এই বৎস সামনে আয় মাথাটা দে মাথা দে বাবা এই বৎস জি বাবা তোর সব সমস্যা আমি বুঝতে পেরেছি প্রায় 48 বছর ধরে তোর বিবির বাবা হচ্ছে না ঠিক না বাবা আপনি কিভাবে জানলেন আমি সব জানতে পারি আমি সব জানতে পারি বাবা আমার সমাধানটা বাবা বাবা আমার বাবা এরা তো এলাকায় নতুন আমরা এলাকায় নতুন এসেছি না আসলে সমস্যা দিয়ে দিলে সমস্যার সমাধান দিয়ে দিলে আমরা আরো টাকা ইল্লাল্লাহ আকবার আকবার ইল্লাল্লাহ আকবার ইল্লাল্লাহ এই বাদশা সামনে আয় বাবার সামনে ভাই একটা সমস্যা সমাধান দিয়ে দেন চুপ হ আমি তোকে যেই কথাটা বলছি এই কথাটা পুরাপুরি মানবি জি বাবা কোনো অবহেলা যেন না জি বাবা পূর্ণিমার রাতে জি বাবা রাত্র যখন গভীর হবে জি বাবা তখন কচি একটা পাঠা জি বাবা এবং 10,005 টাকা নিয়ে জি আমার খাদেমের সাথে সাক্ষাৎ করবে জি বাবা এবং সেখানে খাই খাই একটা জঙ্গল আছে সেই জঙ্গল পার হয়ে একটি নদী আছে জি বাবা নদীর নাম হলো কিস্তির স্যান্টু লেক ওই নদী থেকে এক কলস মহামূল্যবান পানি নিয়ে আসবি জি বাবা সেই পানি দিয়ে তোর গাভীকে দৌত করে দিবি এবং তোর গাভীর 2 বাত তুই চাটবি সব সমস্যা সমাধান হয়ে যাবে ইল্লাল্লাহ বাবা আমার সমাধানটা বাবা হুকমুল্লাহ আল্লাহ হুকমুল্লাহ এই বাচ্চা সামনে মাথা দে এই বৎস জি বাবা তোর সব সমস্যা সমাধান হবে অমাবস্যার রাত্রি রাত্রি যখন গভীর হবে
তোর বউয়ের হাতে একটি কস্তুরী সাবান এবং হাতে একটি মোমবাতি এবং সুন্দর করে গুছল করে লাল বেনারসি শাড়ি পরিধান করে রাত্রি যখন গভীর হবে সকলের অগোচরে কেউ যেন জানতে না পারে আমার কাছে পাঠিয়ে দিবি, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আত্মনা, যা, বাবা বাবা মঙ্গল হোক। হাদিয়াটা গ্রহণ করে। আয় বাদশা। বাবা আমার হাতে আয় বাদশা। যা, তোদের মঙ্গল হোক। এই বাবা, 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 আর ইমাম সাহেব হুজুর বললেন না আমাদের এলাকায় নতুন একজন বাবা আসছে, সে সকল সমস্যার সমাধান করে দিতে পারে। ইল্লাল্লাহ, আত্মাউল্লাহ, বাবা, আত্মাউল্লাহ, বাবা, আত্মাউল্লাহ, বাবা। এই সুন্নি চলে ব্যক্তি আগে গুছিয়ে রাখ এবং স্বর্ণ মুদ্রা সামনে বস্তার সামনে বসে রাখ। একদম ঠিক আছে বাবা। সব কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এখানে কি হচ্ছে এসব? আয় বাদশাহ, তোর সব সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। রাখেন আপনার সমস্যা, আপনি আমার সাথে বিয়ে করেন কে? একদম ধ্বংস হয়ে যাবে। বাবা জানেন কি করে? শান্ত হন আপনি। ইল্লাল্লাহ। আপনি কি কোরআন কারীম পড়েছেন? নাম আপনার কি কোরআনের আয়াত জানা আছে? অবশ্যই, আপনি কি এটা জানেন না আল্লাহ তাআলা কি বলেছেন? অবশ্যই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দূর দূর করে হটে যা। এই ভাই স্যার, ডিস্টার্ব করেন না আমাদের। শান্ত হন। আর আপনি বলছেন সকল সমস্যার সমাধান দিবেন? হ্যাঁ, সমস্যার সমাধান দিব। আচ্ছা বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? কম কম তুমি বেশি করে ফেলছি। ইশরাক, চাশতের, সুন্নত, নফল, ওয়াজিব, ফরজে কফায়া, আওয়াবিন, এই 36 শব্দ। আল্লাহ, আকবার, বাবা, আমার সমাধান। আরে বাবা তো আমাদেরকে ধোঁকা দিয়েছে। ধর বাবারে। দেখি রোজা কখন ফরজ হয়? বৈশাখ মাসে। বাবা, বাপ খারাপ। এই তো সুপ্রিয় উপস্থিত, আপনাদের সামনে যে অভিনয়টি উপস্থাপন করা হয় তা যদিও হাস্যরস মিশ্রিত, তথাপি এতে অনেক শিক্ষণীয় ও জ্ঞাতক বিষয় রয়েছে। আপনারা হয়তো অবহিত আছেন 1.8 billion people are staying in this country and 90% people are Muslim in this country. তবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই 90% মুসলমানের অবস্থানস্থল এই দেশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও দেশটি আজ ভণ্ডপীর ও মাদার পূজারীদের থেকে মুক্ত নয়, বরং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে তারা তাদের ঘাঁটিতে বসে আছে এবং তারা হাজার হাজার মুরিদান তৈরি করে নিয়ে তাদের